চাষিদের সবচেয়ে বড় শত্রু চাষের জমির ক্ষতি করে দিচ্ছে। আপনার জমিতেও কি আজকে ঘাস কাটছেন আর কালকেই গজিয়ে যাচ্ছে? ভুল ওষুধ প্রয়োগ করে টাকা আর সময় দুটোই নষ্ট করছেন না তো? চাষের জমিতে চাষির সবচেয়ে বড় শত্রু হলো এই আগাছা ঘাস। শত্রু যত বড়ই হোক না কেন, আজকে তাকে গোড়া থেকে শেষ করব। এই শত্রুকে নাশ করতে গেলে আমাকে ঘাস মারার ওষুধ প্রয়োগ করতে হবে। আবার এই ঘাস মারার ওষুধ আবার দু ধরনের আছে। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব চাষি ভাই ওষুধ কেনার আগে নিজেই ডিসিশন নিতে পারবে আমি কি ওষুধ প্রয়োগ করব। চলুন শুরু করা যাক। ঘাস মারার দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতি হচ্ছে স্প্রে করা। একটা হচ্ছে আজকে স্প্রে করে দিলে সকালে স্প্রে করো, বিকেলেই সব গাছ জ্বলে যাবে, অর্থাৎ যেখানে যেখানে ক্লোরোফিলে ওই ওষুধটা পড়বে সেটা জ্বলে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে এই ওষুধ গাছে স্প্রে করে দিলে গাছের পাতায় সেই ওষুধ শোষণ করে নিয়ে গাছের গোড়ায় পৌঁছে গোড়া থেকে একদম নির্মূল করে দেবে। বাজারে এখন জনপ্রিয় এই দুটো ওষুধ। এইটা সকালে দেবে আর বিকেলে পুরো জ্বলে নষ্ট হয়ে যাবে, আর এইটা এখন দিলে এক সপ্তাহ ধরে গাছের ডগা থেকে গোড়া পর্যন্ত পচে সব নির্মূল হয়ে যাবে। প্রথমে আসি জলা ওষুধে। এটা হচ্ছে আন্ডারটেকার। এর মধ্যে আছে প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% SL। এই ওষুধটা 15 লিটার জলে 100 ml গুলে ভালো করে স্প্রে করতে হবে, একদম গাছ স্নান করিয়ে দিতে হবে। এইবার আসি গোড়া থেকে নির্মূল করা ঘাসের ঔষধ, টপার 77। এর মধ্যে আছে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইসোফেট 71% SG। এটা একটা সিস্টেমিক হার্বিসাইড। সিস্টেমিক হার্বিসাইড কি বলো তো? গাছের পাতায় পড়লে সেইটা গাছ শোষণ করে নেবে, শোষণ করে ধীরে ধীরে গোড়া পর্যন্ত পৌঁছে একদম শিকড়ে পৌঁছাবে, আর যত দূর পৌঁছাবে তত দূর একদম নষ্ট করে দেবে। যেহেতু এটা এত বড় প্রসেস, তাই এটার জন্য 7 থেকে 10 দিন সময় লাগে গাছটা নষ্ট হতে। এটা একটা দানাদার গুঁড়ো ওষুধ। এটা ওজনে বিক্রি হয়, তাই 15 লিটার জলে 100 গ্রাম ওষুধ গুলে স্প্রে করতে হবে। এই যে পাউচগুলো দেখছো 100 গ্রামের পাউচ, তার মানে 15 লিটার জলের ড্রামে 1 প্যাকেট কেটে গুলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ওষুধটা আন্ডারটেকারের 1 লিটারের পাউচ। MRP আছে 750 টাকা, কিন্তু এটা মার্কেটে 250 টাকায় পাওয়া গেছে। আর এই ওষুধটা হচ্ছে টপারের 100 গ্রামের পাউচ, লেখা আছে 180 টাকা, কিন্তু এটা 70 টাকায় মার্কেট থেকে পাওয়া গেছে। দাম নিয়ে চিন্তা করবেন না, প্রিন্টের দাম অনেক বেশি হতে পারে, কিন্তু এগুলো অনেক কম দামে পাওয়া যায়। কোন ওষুধ কখন ব্যবহার করবেন একটা কনফিউশন থাকছে। যদি আপনার হাতে সময় না থাকে, সকালে দিলে বিকেলে জ্বলে যাবে এরম ওষুধ চান, তাহলে ব্যবহার করুন আন্ডারটেকার। আর যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি চান যে ঘাসগুলো একদম গোড়া থেকে নির্মূল হোক, তাহলে ব্যবহার করুন টপার 77। কিন্তু এটার জন্য সময় লাগবে 7 থেকে 10 দিন। এটা একটা লিকুইড ওষুধ। দেখো এখানে ইউনিট মেজারমেন্ট লিটারে মেনশন করা আছে, আর সঙ্গে তার একটা ক্যাপ দেয়া আছে। আর আমরা এখন ব্যবহার করছি টপার 77। এটা একটা গুঁড়ো ওষুধ, এটা ওজনে বিক্রি হয়। এই ওষুধটা একটা দানাদার ওষুধ, গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়। আর এটা খুব দ্রবীভূত একটা যৌগ, জলে দিলেই সঙ্গে সঙ্গে গুলে যাবে। দেখতে পাচ্ছি, জল ঢেলে দেবো। দেখো জলটা কেমন সাদা হয়ে ফেনা হয়ে গেল। আর একটা জিনিস মনে রাখবে, এই ওষুধগুলো সবই কিন্তু বিষাক্ত। এই দেখো নীল রঙের চিহ্ন, এই দেখো হলুদ রঙের চিহ্ন। কোন রঙে কতটা বিষ এই নিয়ে একটা আমাদের পুরনো ভিডিও আছে, যাও দেখে নাও। সব কিছু মিশিয়ে নেওয়ার পর কুয়াশার মতো এইভাবে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে। একদম এইভাবে স্নান করিয়ে দিলেই ব্যাস, তুমি তৎক্ষণাৎ এক্ষুনি দেখতে পাবে না। এটা দেখতে গেলে 6 থেকে 7 দিন পর এই গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মূর্ছে যাবে। আর 7 থেকে 10 দিন পর আর চিন্তা নেই, তোমার জমির ঘাস একদম সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন কিভাবে এই ঘাসগুলোকে মারবেন। গাছগুলোকে জ্বলিয়ে দেবেন নাকি গোড়া থেকে একদম নির্মূল করে দেবেন। এতক্ষণ টিকে থাকার জন্য সবাই চাষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।